আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। বন্ধের দিন তো কিছু স্টক নিয়ে গতকালকে লাইভে আসিনি একটা প্রোগ্রামের কারণে, সেখান থেকে আসতে বেশ রাত হয়ে গেছে। আজকেও পিকনিকের বিষয়গুলো নিয়ে কিছু কাজ আছে, যদি আসতে হয়তো বা একটু দেরি হতে পারে, 9টা সাড়ে 8টা 9টা বেজে যেতে পারে। যদি আগে চলে আসি তাহলে তো আগে চলে আসবো। যাই হোক, সামনে ইন্স্যুরেন্সের সিজন, কিছু ইন্স্যুরেন্স আর আপনাদের কিছু স্টকের রিকোয়ারমেন্ট ছিল, সেগুলো 10টা স্টক। 1 নম্বরে চলে যায় কর্ণফুলী ইন্স্যুরেন্স, KAR। কর্ণফুলী ইন্স্যুরেন্স, সামনে ইন্স্যুরেন্সের মৌসুম, এখনই কালেকশনের সময়। কর্ণফুলী ইন্স্যুরেন্সটা হয়তো আরেকটু নামাবে। 27 টাকা 40 পয়সা এটার সাপোর্ট লেভেল। 27 টাকা 40 পয়সা সাপোর্ট লেভেল, এদিকেও আছে, এদিকেও 28 20 আর 10 পয়সা, হয়তো 10 20 পয়সা এদিকে সেদিকে হবে, বা 80 পয়সা 90 পয়সা আসবে। তবে এটা হচ্ছে কংক্রিট জায়গাটা, 27 টাকা 30 40 পয়সা এদিকে আসতে পারে। আর এটা যখন উঠবে 27 টাকা থেকে, এই 30 টাকার ঘরটা এখন 30 31 টাকা সাপ্লাই জোন। যখন সিজন আসবে আশা করছি এটাও রিকভারি করবে, তবে একটু সময় দিতে হবে। আপনারা যদি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত শেয়ারটাকে ধরে রাখেন, ফেব্রুয়ারি টু মার্চ, আপনাদের তো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন আপনাদের খুব ধৈর্যহীনতার ভোগেন, খুবই কম, ধৈর্য লেভেলটা খুবই কম। ধৈর্য ছাড়া বিকল্প নাই। এখন ইন্স্যুরেন্স কালেকশনের সময়, আপনি ফেব্রুয়ারি মার্চ, এপ্রিল, এটা ফেব্রুয়ারি টু মার্চ পর্যন্ত এগুলোর প্লে রোল চলে। তো তখন হয়তো এই শেয়ারটা উপরের দিকে যাবে। তো ফার্স্ট টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা 30 31 টাকা, 34 35 টাকা পর্যন্ত এটা রেঞ্জ আছে, 33 34 টাকা। তো এখন 28 টাকা 27 টাকা বা 27 টাকা 30 পয়সাটার সাপোর্ট লেভেল। তো এখন আস্তে আস্তে যদি আপনারা এটাকে কালেকশন করে রাখেন, ফেব্রুয়ারি টু মার্চ পর্যন্ত ধরে রাখলে এটা এই 34 35 টাকাও পার করে দিবে। তারপরে হচ্ছে আইসিআইসিএল, আইসিআইসিএল, এগুলো এখন কালেকশনের সময়, ধরে রাখার সময়। আইসিআইসিএলটাও বাজার চাপের কারণে আপনারা দেখেছেন যে 22 টাকার নিচে নামায় নাই। এখন বাজারের চাপের কারণে সে 21 টাকা পর্যন্ত, 20 90 পর্যন্ত টাচ করাইছে। এতটা প্রেসার ছিল, ওই যে ব্যাংকের বিষয়গুলো নিয়ে এটা চাপ হয়েছে। তো এটা এই সাপোর্ট লেভেল, এটাও ধরা যায়। এখান থেকে এখানে যেটা আছে 21 টাকার ঘর, এটাও সাপোর্ট লেভেল। তো এটা বাই প্রেসার চলে আসলে এটা পার হয়ে যাবে। আর এটা সাপ্লাই জোনটা বলেছে এদিকে আছে, ধরেন একটু ক্লোজ করে দেখাইলে এটা আসে। তো এই জায়গাটা, এগুলো আসলে সাপ্লাই জোন না, এগুলো সাপ্লাই জোন না, এগুলো আপ এন্ড ডাউনের মধ্যে। মূল সাপ্লাই জোনটা হচ্ছে এইটা, এখানে এই যে 27 টাকা 28 টাকার ঘরটা, আর এটা পার করলে 32 33-এর ঘর। ঢাকা ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্সটা বাজারের প্রেসারে অনেক নিচে ফেলে দিছে। তো নিচে ফেলে দিলে এটা একদম বটম ভাই, এটা তো আরো চমৎকার জায়গা, এটা একদম বটম লেভেলে, এখানে ঢুকলে তো আরো কোনো কথা নাই। এটা 32 টাকার দিকে সাপোর্ট, আর এটা 40 টাকা 43 44 টাকা পার করে ফেলবে এটা যখন সিজন আসবে। ধৈর্য রাখতে হবে, সময় দিতে হবে, তাহলেই পাবেন। CONT, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটাও 24 টাকার ঘরে, ভালো জায়গা, ক্যান্ডেলটা ভালো। এটা মনে হয় 2-1 দিনের ভিতরে টান আসবে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা টান আসলে এটা 27 28 আগের জায়গাটা পার করে ফেলবে। আসলে এবার বাজার চাপের সাথে সবচেয়ে বেশি ইন্স্যুরেন্স গুলোকেও বেশি ইয়ে করেছে। এটা করার কারণ হচ্ছে সামনে তাদের সিজন, তো এটা এখানে প্রাইস কারেকশন করেই তার উপরের দিকে যাবে। এটা 30 টাকার দিকে চলে যাবে এটা সিজনে আসলেই, এটা যাবে। এগুলো ধরে রাখতে হবে, ধৈর্য থাকতে হবে, ধরে রাখতে হবে। পুরবি, পুরবি জেনারেল ইন্স্যুরেন্স, পুরবি জেনারেল ইন্স্যুরেন্সটাও দেখুন এখানে স্ট্রং সাপোর্ট, এগুলো স্ট্রং সাপোর্ট। আর পুরবি জেনারেলটা আসলে প্লেই হয় নাই, একদম স্ট্রং সাপোর্ট। এখানে 24 টাকা আছে, কত 19 টাকা 50 পয়সা, এটা সিজনে আসলে 23 24 টাকা পার করে দেবে। এখানে 26 টাকা পর্যন্ত দেখা যাচ্ছে। আচ্ছা, দেশ গার্মেন্টসটা দেখি, দেশ গার্মেন্টস রানিং এ আছে। দি দেশ গার্মেন্টসটা রানিং অবস্থায় আছে, কি অবস্থা আছে দেখি। ও ইউটার্ন নিয়েছে, পজিটিভ মুডে আসছে, মাঝখান দিয়ে উঠেছিল। তো এটার সাপ্লাই জোনটা আসলে 125 টাকার ঘরে, এখন 102 টাকা আছে, 125 27 টাকার দিকে আবারও যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ন্যাশনাল ফিড বেশ ভালো গেম হয়েছে, এখন কি অবস্থা? এনএফ, ন্যাশনাল ফিড মিল,
ন্যাশনাল ফিড মিল বেশ গেম হয়েছে, ভলিউম ওভার, সাপ্লাই জোনটা দেখি কি অবস্থা। সাপ্লাই জোনটাই নির্ণয় করবে আপনাকে কত দূর নিবে। সাপ্লাই জোনটা আপনার যদি ধরি এটা 15.70 টাকা, 15 টাকা 70 পয়সা থেকে 16.50-এ বড় ধরনের সাপ্লাই। এই 16.50-এর ঘরটা 14 আছে, 14.60 আছে, 16.50 যাবে। আচ্ছা, এটা বটম প্রাইসটা কত? 8 দুগুণে 16, রাইট, 16.50-এর দিকে এটা সাপ্লাই আসবে। জেমিনিসিয়া, জেমিনিসিয়া একটা শেয়ার 50% গেলে স্লো হয়, এরপরে 100% গেলে আবারও স্লো হয়, এটা মাথায় রাখবেন, এটা শিখাইছি আমার লাইভে। জেমিনিসিয়াটা এটারও পজিশন ভালো, এটার পজিশন ভালো, এটা এখন 150-এ ক্লোজ দিছে, ভালো। এখানে জেমিনিসিয়াটা 173-এ একটা সাপ্লাই আছে। আপাতত যদি আপনি প্রফিট টেকিং করতে চান 173-এর দিকে আপনি নিতে পারেন। এটা পার করলে পরে আরো উপরের দিকে হয়তো বা 190, 98 এদিকে যাবে। তো যেই হোক, এগুলা বিষয়গুলো আরো কিছু শেয়ার আপনাদেরকে রানিং এর মধ্যে বলে দেই। সেটা হচ্ছে মনস্পুলের কথা আমি লাইভে বলেছি, আরো স্টকেও আলোচনা দিয়েছি, এগুলো তো আছেই। সোনালী আঁশটার কথা একটু বলে দেই। সোনালী আঁশটা এটা মোটামুটি একটা ভালো রানে আসছে। আহ, এখন এটা আছে কত? 224। তো এটা সোনালী আঁশটা 240-41 টাকা যেতে পারে, 241, 40-41 যাবে। সেইখানে গেলে সাপ্লাই চলে আসবে। তো আপনারা প্রফিট টেকিং করবেন না ওয়েট করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আরেকটা আছে, আহ, এটা হচ্ছে ফার্মাইড। ফার্মাইডটা এটা মাত্র রানিং এ আসছে, এটা একটা ভালো একটা গ্যাপ দিবে। এখন আছে 566, এর সাপ্লাই জোনটা এর আগেও একবার 117, 616 টাকার ঘরে গিয়ে আছে, 566 আছে। তো এইদিকে আরেকবার যাওয়ার চান্স আছে, আরো উপরেও যেতে পারে। যদি হায়েস্ট যায় তাহলে 500, 550, 600, 650 টাকার দিকে যাবে। এগুলা রানিং শেয়ার, 650 টাকার দিকে যেতে পারে। তবে এই জায়গাটাতে আবারও সেল আসবে, এটা মাথায় রাখবেন। 16, 16 টাকা, 616 টাকার দিকে আবারও সেল আসবে। আচ্ছা, পেনিনসুলাটা তো মনে হয় বলা হয় নাই। পেনিনসুলা, পেনিনসুলাটা গতকালকে বেশ ভালো একটা ওভার ভলিউম হয়েছে, দেখছেন? পেনিনসুলাটা ওভার ভলিউম হয়েছে। ওভার ভলিউম হয়েছে এখানে। এখানে এই যে এই সাপ্লাই জোনটার মধ্যে চলছে, ঘুরছে এই সাপ্লাই জোনটা, ঠিক আছে? তো এইটা অলরেডি সাপ্লাই জোনটা বেশ ভালো পার করে ফেলছে। আরএসআই আছে 74, আরএসআই 74, আরো উপরে যাওয়ার মতন অবস্থান আছে, একটা ভালো পজিশন নিয়েছে। এবং এটা যদি একটু 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 রিভার্স করে দেখি, ভালো, এটা ভালো ভালো অবস্থানে আছে। তো পেনিনসুলাটা আহ এটা আরেকটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, এটা আরেকটু যাওয়ার সম্ভাবনা আছে। এখন এইটা পার কতটুকু করে এটা একটা বিষয়। এই যে এদিকে এদিকে ভলিউমটা ওভার, এদিকে 1750 পর্যন্ত একটা হিসাব আছে। আর এদিকে তো 1680, 1660, 1670 এই জায়গা তো, এইদিকে সাপ্লাই আসতেছে, উপরে গেলে সাপ্লাই, ভলিউমটা দেখছেন ওভার ভলিউম। তো এটা পেনিনসুলাটা হিসাবে এই 1790-90 বা এইদিকে গেলে একটু, আরএসআইও এখন 74-এ আছে, মাঝখান দিয়ে আরএসআই কারেকশন হয়েছে এখন আরেকটু উপরে যাওয়ার খুবই 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 সম্ভাবনা আছে। এটা 19 টাকার দিকে যাবে। এখানে একটা এই 18 টাকা 20 পয়সা দেখা যাচ্ছে এখানে এই জায়গাটাতে। এখন এইদিকে একটা গ্যাপও আছে, গ্যাপটা ফিল আপ করলে 19 টাকা 20 পয়সা পর্যন্ত যাবে। এখন এটাও তো সাপ্লাই জোন, ভলিউমটা ওভার। এখন আগামীকালকে রোববারে এটা হয়তো উপরে ট্রেড করে একটু স্লো হতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু শিওর না। যেহেতু কিছু কিছু শেয়ার, এই জেড গ্রুপ ডিভিডেন্ড দিয়েছে, এতে বিতে আসবে। তো আপনারা আপনাদের বুঝে শুনে করবেন। এখানে সাপ্লাই আছে, এখানে সাপ্লাই অলরেডি, সাপ্লাই জন্য সাপ্লাই আসছে, আরো সাপ্লাই আছে। একদিকে 18 টাকা 40 পয়সার দিকে সাপ্লাই আছে, 18-40-এর দিকে সাপ্লাই আছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।